তো খুব 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 শীঘ্রই একটা হেভি সুন্দর ভিডিও আসবে। ব্লগিং থেকে অনেকটাই আলাদা, অনেকটাই আলাদা। নমস্কার, শুভ সকাল, রাম রাম সবাইকে। এখন বাজে 10টা 55 মতন বাজে। তো আমি কাউন্টারে এসেছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে। তো এসে দেখি নিত্যা বেড মেরে দিয়েছিল আমার। যেহেতু আমি আসতে পারি, একটু লেট হয়ে গেছিলো আসতে আমার। তো যাই হোক, যেহেতু ভাই বেড মেরে দিয়েছি, আমি ওই জন্য বেড মারি নিয়ে এসে বসে আছি আমি। আর একটু বাইরে যাবো, গিয়ে রোদ্দুরটা পাবো, আমার ঠান্ডা ঠান্ডা লাগছে ভিতরে। আর আমি মনে হচ্ছে না আমার দ্বারা ব্লগিং করা হবে, কারণ আমার ব্লগিং থেকে মনই পুরো উঠে গেছে হট করে। জানি না কেন হট করে ব্লগিং থেকে মন উঠে গেছে। আর ব্লগিং করতে আমার ইচ্ছা করে না এখন। আগে যেরকম করতে ইচ্ছা, এখন ইচ্ছাই করে না আমার ব্লগিং করতে। জানি না কেন। তো যাই হোক, আমি চেষ্টা করছি তার ব্লগিংটা ধরে রাখার। কারণ ব্লগিংটা করলে আমার টাইমটাও কেটে যায় সত্যি কথা বলতে। আর যা যা আমি সারাদিন করি সেগুলো আমি পরে দেখতে পারি। কোনো কাস্টমার এখনো আসেনি, তাই ভিডিওগুলো এডিট করে রেখে দিই আমি আপাতত। এখন 11:10 মতন বাজে, আমি ভিডিওগুলো এডিট করে দিই সেট করে। যে ভিডিওগুলো করা ছিল কালকে। আর তারপর 31 এক শর্ট ভিডিও করেছিলাম, বাট ওইগুলো এডিট করা হয়নি। তো আমি আগে নর্মাল ভিডিওটা এডিট করে নিই, তারপর শর্ট ভিডিওটা এডিট করে নেবো সেট করে। তারপর আবার বাড়ি যাব, অনেক কাজ আছে। যাই গিয়ে এডিটগুলো করে নিই আগে, যেহেতু ফাঁকা যখন সেট করে এডিটগুলো করে নিই। তারপর পরে এনিমি বলছি কি, মানে কাস্টমার চলে আসবে, এডিট করতে পারবো না। এডিটটা করে দিই। হ্যালো গাইস, আমি বাড়ি চলে এসেছি। আমি বাড়ি এসেছি অনেকক্ষণ হয়েছে, এখন 3টে মতন বাজে। আমি এসেছিলাম 2:15 দিকে। তো 2:15 আড়াইটার দিকে এসেছিলাম। স্যার একটু লেট করে এসেছিলো আজকে। তো যাই হোক, আমি আপাতত খেয়ে নিই। পাপা গেছে বিরিয়ানিতে পাওয়ার জন্য। তো 5-10 মিনিট ওয়েট করবো। পাপা আসবে, খাবারটা বার করে দেবো, আমি পাপা খেয়ে নেবো। আমি চান করিনি, এখন আমি খেতে দেবো ভাবছি। চান করবো কারণ খিদে পেয়ে গেছে। হালকা এসে ফোন ঘাটছিলাম, তো সেই জন্যই চান দান করা হয়নি, কিছুই করা হয়নি। তো আমি আগে খেয়ে নেবো, খেতে নিই, তারপর চান করবো। চান করবো, কারণ চান না করলে আবার রাত্রেবেলা বেশি ঠান্ডা লাগবে। তো যাই হোক, একটু কষ্ট করে চানটা করে নেবো। চানটা করে নিলে ফ্রেশ হয়ে যায়। তাহলে সারাদিন কীরকম লাগে আমার, ফ্রেশ না হলে ক্যাচ করে ঘাটটা। চান করে নিলে হাতটা ফ্রেশ হয়ে যাবে। আমি তাতে করে খেয়ে নিই, পাপা আসুক, তাতে করে খাওয়াটা বার করে খেয়ে নিই। আর এখন 3টে মতন বেজে গেছে। আর এদের অবস্থা দেখো, খালি ঘোরাফেরা করে দেখো। আমি আপাতত খেয়ে নিই, পাপা আসুক, আর তারপর আবার ভিডিও করছি। তো গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। এখন বাজে 4:30 মতন, 4:30 বেশি হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে হালকা। তো আমি তাদের করে কাজের থেকে বেরিয়ে না, তারপর ওখানে লেটে পৌঁছলাম, ওর অসুবিধা হবে, কারণ আমার জন্য একটা ছেলে আটকে থাকে, ও খেতে যাবে। তো আমি তাতে করে চলে যাই আপাতত। আর ওখানে ওখানে গিয়ে তারপর হিসাব করে বসে পড়বো। তারপর রাত্রিবেলা আসবো। রাত্রিবেলা একটা ইম্পর্টেন্ট কথা যদি আমার মনে থাকে তাহলে বলবো, কারণ আমার মনে থাকে না সবসময় সব কথা। যদি মনে থাকে রাতে তাহলে এসে বলবো, আর না থাকলে আর কি, না না মনে থাকলে বলতে পারবো না। যাই হোক, আমি আপাতত চলে যাই। আমি আজকে ভাবছিলাম বুট পরবো, আর আমি বুটটা বারো করেছিলাম, বাট আমি মোজাটা খুঁজে পাইনি। তো যাই হোক, মোজাটা নিয়ে আসবো কালকে। মোজাটা নিয়ে এসে তারপর জুতোটা পরে নেবো, কারণ যেহেতু ঠান্ডা লাগে রাত্রেবেলা। তো আমি আপাতত কাজের থেকে বেরিয়ে, কারণ লেট হয়ে গেছে অনেকটাই। এখানে যদি বেশি কথা বলে একটু পৌঁছতে লেট হয়ে যাবে। তো ফোনে চার্জর এখন দিয়ে দিচ্ছি ফুল। তো তাড়াতাড়ি করে চলে যায় কাজের দিকে। আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে 12:30 মতো, সাড়ে 11টা মতন। তো আমি যেহেতু বাড়ি চলে এসেছি সেই জন্য বাবা খাবারটাও সব রেডি করে রেখেছি। আমি অনেকক্ষণ আগে এসে আমি এসে জামা কাপড় চেঞ্জ করে নিচ্ছি, হাফ প্যান্ট পরে নিচ্ছি। আর বাবা ভাত ফ্রাই করে দিয়েছিল, ওটা আমি ঠান্ডার জন্য আমি হাতও ধুইনি, সেই জন্য চামচ দিয়ে খেয়ে নিচ্ছি। আর এখানে মাদুর পেতেছিলাম, যেহেতু মাদুর নয় মানে চাদর পেতেছিলাম, যেগুলো বাচ্চাগুলো খেলাখেলি করছে, এখানে ঠান্ডা লাগে বলে। তো আমি তাদের করে ভাত কিনি, আর আমি একটা বই দেখতে দেখতে ভাত খাচ্ছি। 12 ফেল যে বইটা আছে, ওই বইটা দেখছি। বইটা নাকি ভালো হয়েছে, আমি জানি না আদৌ দেখি কীরকম হয়, কারণ আমি তো মাধ্যমিক পাস করেছি, আর ওখানে 12 ফেল করেছো। যাই হোক, দেখা যায় কম্বিনেশন আমাদের মধ্যে এক হয় নাকি। আমি খেতে খেতে বইটা দেখিনি, তারপর গিয়ে গাড়িতে কাপড়টা পরাবো, কারণ গাড়িতে তারা ভালো সব মারা হয়ে গেছে। তো আমি তাতে করে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। তো গাইস, এখন বাজে তোমার 12টা মতন বেজে গেছে। আমি তাড়াতাড়ি যাই, গিয়ে গাড়িতে তালাটা মেরেছি, কারণ রাত হয়ে গেলে আবার গাড়িতে ওস পড়ে, মানে পয়সাটা পড়ে যায়। তো আমি তাড়াতাড়ি করে গিয়ে আমি তালাটা মারা আছে, কাপড়টা গিয়ে পরিয়ে দিই। আর এই দেখো ভাইটা এই গেটের সামনে দাঁড়িয়ে আছে, এই কারণে যাতে বাচ্চাগুলো বাইরে না যেতে পারে। দেখো কতটা গার্ড করেছে, দেখেছো। যাই তাড়াতাড়ি যাই, গিয়ে গাড়িতে মানে কাপড়টা পরিতে হবে, ঘুম ঘুম পাচ্ছে, এসে বইটা দেখতে হবে। হাফ বই দেখছিলাম, বইটা খুব ইন্টারেস্টিং বই। এখন গিয়ে আবার বইটা দেখবো পুরোটা। তো তাদেরকে আমি তালাটা মেরে দিই। তো তালা ফালা মারা হয়ে গেছে, হেভি জোর ঠান্ডা লাগছে। আমি হাফ প্যান্ট পরেছিলাম, তাতে করে বাড়ি চলে যাই।
তো গাছ আমি চলে এসেছি, গাছে তালা ফালা মারা সব হয়ে গেছে, আর মুখে একটু বোর্ডিং লাগিয়েছি, ঠোঁটটা ফেটে ফেটে যাচ্ছিল হালকা হালকা করে। তো যাই হোক, এখন বাজে ওই 11টা পড়ছে না, 12টা 15 মতন। আমি ঘুমাবো না, এখন মুভিটা দেখবো। আর মুভিটা দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়বো হয়তো, সেই কারণে আমি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, কারণ প্রত্যেক দিনের মতন সকালে হচ্ছে ভিডিওটা। আর তোমাদের যে বলছি একটা কথা হলো, খুব 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 শীঘ্রই একটা হেভি সুন্দর ভিডিও আসবে। ব্লগিং থেকে অনেকটাই আলাদা, অনেকটাই আলাদা, পুরোটাই আলাদা হবে কনসার্টটা। তোমরা দেখবে জিনিসটা, তোমরা আমার যেহেতু আমার কথাবার্তা একটু আলাদা, তোমরা হয়তো কথাবার্তা আমার বুঝতে পারো না ঠিকঠাক, সেই কথাবার্তা নিয়ে একটা হবে ব্লগ না, ব্লগের থেকে আলাদা। তোমরা দেখে জিনিসটা বুঝতে পারবে, খুব ভালো জিনিসটা লাগবে হয়তো, তোমাদের হয়তো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, বা তোমাদের ব্যাপার। কিন্তু অবশ্যই দেখবে নিশ্চয়ই, আমি তোমাদের বলে দেবো কবে আসবে কিনা। এখন আসবে না, এখন অনেক লেট আছে, ওটা স্ক্রিপ্ট লিখতে হবে। তোমরা হয়তো হালকা হালকা বুঝতে পারছো কি বলছি, কি বলতে চাইছি কি না বলতে চাইছি। তো তোমরা অপেক্ষা করতে থাকো, আমি আমার ব্লগটা কন্টিনিউ করবো, সঙ্গে স্ক্রিপ্টটাও লিখবো, কারণ ওটা যেতে মিনিমাম আমি যদি আধা 1 ঘন্টা ঠিকঠাক বসি লেখা যাবে। বাট আমি আধা ঘন্টা 1 ঘন্টা ঠিকঠাক টাইম পাই না ওরকম। মানে হয়তো তোমরা ভাবছো যে আধা ঘন্টা টাইম না পাওয়ার কি আছে, যেহেতু আমি কাজ যাই, কাজ থেকে আসি, কাজ থেকে আসার পর এত অ্যাডিক্টেড হয়ে গেছি ফোনের পেছনে, আমি ফোন একটু না ঘাটলে আমার ইচ্ছাই করে না। কাজ থেকে এসে ফোন ঘাটি 3:30 অবধি, তারপর চান দান করে খাই দেয়, তারপর আবার কাজে চলে যাই, তারপর ওখানে গিয়ে ফোন ঘাটার টাইমই পাই না। আবার এখানে এসে আবার রাত্রে বাড়িতে এসে ফোন ঘাটি, মানে আধা ঘন্টা 1 ঘন্টা যে একটু স্ক্রিপ্ট লিখবো, একটু টাইম দেবো নিজেকে, ফোনটা সরিয়ে হয় না। তো যাই হোক, আমি বেশি কথা বলে লাভ নেই, ওটার জন্য আমি হালকা হালকা করে লিখছি, অর্ডারের জন্য একটু অপেক্ষায় থাকো। তো আজকের জন্য এইটুখানি, ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবা। চলো টাটা, বাই বাই, সবাইকে রাধে রাধে।